গত ৫ই আগস্ট ছাত্র গণ অভ্যর্থনে পদত্যাগ করে সাবেক শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে টিএসসিতে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ছবিতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সেই পিলারে থাকা ছবিতেই সকলে জুতা নিক্ষেপ করেন এবং সকলে বলে যে স্বৈরাচারের নিপাত যাক, এমন কথাটাই বলতে থাকে সকলেই। একই সঙ্গে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় এই জুতা নিক্ষেপ করার আয়োজনটি করে, কারণ তারা সকলেই বিশ্বাস করে যে স্বৈরাচার শেখ হাসিনা দেশের ছাত্রছাত্রী এবং অনেক জনগণকে হত্যা এবং গুম হত্যা করছে, এই কারণে তারা এই আয়োজনটা করছে। কিন্তু ব্যতিক্রম হয়েছে তার পরের দিন 29 তারিখে রাজু ভাস্কর্যে একজন মহিলা এসে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার সময় অনেকের কাছে অপমান হয়েছে এবং বলেছে যে স্বৈরাচার শেখ হাসিনা, এমনটাও বলতে শোনা গেছে অনেক জনগণকে, এবং সকলেই সেই মহিলাকে এমন তোপের মুখে ফেলে যার কারণে মহিলাটি বলে যে আমার এখানে থাকা নিরাপদ নয়, সে নিরাপদহীনতায় ভুগছে এবং সকলের কাছে নিরাপদ চায়। তবে জনগণের সেই তোপের মুখে সেই মহিলাটি সেই জায়গা থেকে রাজু ভাস্কর্য থেকে সরে যেতে বাধ্য হয় এবং সে অপমান হয় এবং অনেকেই তার মুখে নিজের যেটুকু কেক এনেছিল সেটুকু তার মুখেই ছুঁড়ে মারা হয় এবং সেখানে জানা যায় অনেকেই তাকে স্বৈরাচার শেখ হাসিনার দালাল বলেও আখ্যায়িত করেছে অনেকেই। তার কিছুক্ষণ পরে মেয়েটি যখন রিকশায় উঠে যায় এবং তখন সে মেয়েটি বলে যে আমি এখানে নিরাপত্তায় ভুগছি এবং এর বিরুদ্ধে আমি কোনো অ্যাকশন নিতে যাব এবং শেখ হাসিনা ফিরে আসবে দেশে এবং বিজয়ের বেশে আসবে, এমনটাই সে দাবি করে। রাফিউল ইসলাম, দিনাজপুর।